এমন দৃশ্য সম্ভবত খুব বেশি দেখা যায় না। রাস্তায় গাড়ি থামিয়ে ঝামেলা করছেন রাজ্যের এক মন্ত্রী ও সাংসদ। সাংসদ ও মন্ত্রীর বেনজির ঝামেলা। শুক্রবার রাতে হুগলি ব্রিজ তেমনই এক ঘটনার সাক্ষী থাকল। আরও ভালো করে বললে তৃণমূল এবং বিজেপি দুই নামী নেতার প্রকাশ্যে ঝামেলার সাক্ষী থাকল শহর কলকাতা। কিন্তু এই দুই নেতা কারা? একজন তৃণমূলের মন্ত্রী বাবুল সুপ্রিয়, অন্যজন বিজেপির সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ঠিক কি ঘটেছে? কলকাতা থেকে হাওড়া যাচ্ছিলেন অভিজিৎ বাবু, আর পার্ক সার্কাস থেকে বাড়ি ফিরছিলেন বাবুল। নিজেই গাড়ি চালাচ্ছিলেন তৃণমূলের মন্ত্রী। হুগলি ব্রিজে তার গাড়ির পিছন থেকে জোরে হর্ন বাজাতে থাকে অন্য একটি গাড়ি। যা দেখে বাবুল মুখ বাড়িয়ে বলেন, এত জোরে হর্ন কেন বাজাচ্ছেন? অভিযোগ, তখন নাকি ওই গাড়ি থেকে কটূক্তি করা হয় বাবুলকে। ওই গাড়িতেই ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বাবুল মারাত্মক চটে যান। গাড়ি থামিয়ে নেমে আসেন। অভিজিৎ বাবু ড্রাইভারও নেমে আসেন গাড়ি থেকে। দুপক্ষের মধ্যে তীব্র বচসা দেখা যায়। তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় গাড়ি থেকে নামেননি, একটি কথাও বলেননি। লাল গাড়ি নেই, আমি তো নর্মাল চালাচ্ছি। আপনি তো আমি অনেকদিন ধরে চিনি। আমার গাড়িতে তো এমএলএ বালিগঞ্জ, যেখানে উনি এমপি তমলুক লিখে রেখেছেন। এমপি তমলুক তো কি হয়েছে? চিনতে পারলে উনি এই কমেন্টটা করে কি করে? আপনি সরি বলুন, গাড়ি পাওয়া গেছে নাকি আইনজীবীর লোক? সরি বলতে বলুন, সরি বলুন, সরি সরি আইনজীবীর লোক। ততক্ষণে হুগলি ব্রিজে জ্যাম লেগে যায়। ঘটনাকে কেন্দ্র করে ভিড় মজে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হয় হেস্টিংস থানার পুলিশ। দুপক্ষের প্রায় 15 থেকে 20 মিনিট বচসা চলে। বাবুল যেমন দাবি করেছেন তাকে গালিগালাজ করা হয়েছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও দাবি করেছেন তার গাড়ির গতি কখনোই সীমা ছাড়ায়নি, উল্টে তাকে গালিগালাজ করা হয়েছে। এই ঘটনার জন্য তিনি আইনের দ্বারস্থ হবেন, এমনও জানিয়েছেন প্রাক্তন বিচারপতি।